হ্যাঁ তুমি আজকে ভাবো বাড়িতে, কালকে বলবে এসে আবার ভিডিওতে। কত সালে? 1930 সালে, 1930 সালে, ঠিক আছে 1900। আমার হাসি চলে এলো। আজকে আমরা কোশ্চেন করবো, কিছু বলবো না, কতগুলো কোশ্চেন। পিডিএফ তোমরা পেয়ে যাবে, আমি এখন যাই কোশ্চেনই করবো, পিডিএফ তোমরা পেয়ে যাবে। এই কোশ্চেনগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে। কোনখান থেকে পিডিএফ পাবে? আমাদের ইনস্টাগ্রাম আছে, টেলিগ্রাম। ইনস্টাগ্রাম আমি চালাতে জানি না। টেলিগ্রাম আছে, টেলিগ্রাম চ্যানেল আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, কিংবা ডেসক্রিপশনে এমনিও পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা তোমরা কমেন্টেও দেখবে পিন করা থাকবে, ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনগুলো চলো। কোশ্চেনগুলো ডাব্লিউবিপি, কেপি আর এই অঙ্গনওয়াড়ি যাদের আছে, ক্লার্কশিপ, এদের জন্য ইম্পর্টেন্ট সমান সব। সায়েন্সেরও আছে, আর এমনি নর্মাল জিকে আছে, ভূগোলে সব মিক্সড আপ জিকে আছে। প্রথম কোশ্চেন, কলকাতা হাইকোর্ট। এই যে ভারতবর্ষের প্রথম হাইকোর্ট আমরা জানি কি? কলকাতা। 3টে হাইকোর্ট হয়েছিল প্রথম, তাই না? বোম্বে, কলকাতা আর মাদ্রাজ, এই 3টে। এই যে প্রথম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়েছিল? কত সালে গো? 1862 সালে। ভেরি গুড, 1862। বেশ, নেক্সট কোশ্চেন, এটা পার্লামেন্ট নিয়ে কোশ্চেন। সংসদের যৌথ অধিবেশন, এই যে সংসদের যৌথ অধিবেশন কে ডাকে আগে, তাই বলতো? ভেরি গুড, রাষ্ট্রপতি ডাকে। যৌথ অধিবেশন মানে লোকসভা রাজ্যসভা একসঙ্গে মানে বৈঠক হবে, ঠিক আছে? বলতো আমাদের দুটো বৈঠকের মানে ম্যাক্সিমাম গ্যাপ কত হতে পারে? ম্যাক্সিমাম গ্যাপ 3 মাস না, ম্যাক্সিমাম গ্যাপ কত মাস? 6 7 না, 6 মাস। ম্যাক্সিমাম গ্যাপ 6 মাস হতে পারে, তাই না? ম্যাক্সিমাম গ্যাপ। এই যে যৌথ অধিবেশন ডাকে রাষ্ট্রপতি, এই যৌথ অধিবেশনটা কত নম্বর আর্টিকেল বা কত নম্বর অনুচ্ছেদে আছে এটা বলো, পারবে কেউ? 108 নম্বর। 108। ভেরি গুড, 108 থাকে এই যৌথ অধিবেশনটা থাকে 108 নম্বর আর্টিকেলে। নেক্সট কোশ্চেন, এই যে আমাদের 2011 জনগণনা হয়েছে, আগে আমি জনগণনায় আসি প্রথম, ঠিক আছে? আমাদের ভারতবর্ষে প্রথম আনঅফিসিয়াল ভাবে যেটা হয়েছিল, জনগণনা শুরু হয়েছিল 1872-তে। লর্ড মেও শুরু করেছিল। লর্ড মেও কে চিনো? আন্দামান নিকোবরের লোকগুলা ওকে মেরে দিয়েছিল, চোখে তীর মেরে দিয়েছিল। ওই একটা মানে বলে না কোন গভর্নর জেনারেল আমাদের ভারতবর্ষেই মৃত্যু হয়েছিল বলতে মানে মার্ডার করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, ঠিক আছে? মার্ডার করা হয়েছে ওই লর্ড মেওকেই। আন্দামান আর নিকোবরে ওই লোকগুলো মেরে দিয়েছিল, চোখে তীর মেরে দিয়েছিল। তো এই জনগণনা প্রথম ওই 1872 সালে ও চালু করেছিল, কিন্তু ওটা ছিল আনঅফিসিয়াল। অফিসিয়াল ভাবে যেটা হয়েছিল ভারতবর্ষের 1881 সালে প্রথম ভারতবর্ষের জনগণনা শুরু হয়েছিল। এই আমাদের যে 2011 জনগণনা হয়েছে না, এই 2011 জনগণনাটা কততম? 15তম। 15তম। ভেরি গুড, এই 2011 জনগণনাটা 15তম। বেশ, জনগণনা আর কিছু কোশ্চেন। এই হ্যাঁ, এই 2011 জনগণনাটা একটু আলাদা কেন বলা হয়েছিল জানো? একটু আলাদা কেন? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার বলে এর মোটো ছিল, ঠিক আছে? এই 2011 জনগণনাটা একটু আলাদা ছিল, তার কারণ এই 2011 জনগণনাতে প্রথম ট্রান্সজেন্ডারদেরকেও গণনা করা হয়েছিল। ট্রান্সজেন্ডার বুঝে তো? ট্রান্সজেন্ডার যারা থার্ড লিঙ্গের যেগুলো লোক হয় সেগুলো। বেশ, নেক্সট কোশ্চেন, এটা সায়েন্স থেকে কোশ্চেন আছে। আমাদের এই যে আমাদের সমুদ্রের গভীরতা মাপার জন্য কি ব্যবহার হয় গো? ফ্যাথোমিটার ব্যবহার হয়। কিন্তু এই যে সোনারটাও ইউজ করা হয়, কি হয়? সোনার। সোনারের পুরো নাম কি? সোনার, SONAR। রাহুল বলবে সোনারের পুরো নাম কি? রাহুল বলো। লাইটটা কমে গেছে, ঠিক হবে তো? বেশ, সোনারের পুরো নাম কি? সোনার সাহেব স্যার বলবো? বলো। সাউন্ড নেভিগেশন এন্ড র্যাঙ্কিং। র্যাঙ্কিং না, রেঞ্জিং সিস্টেম। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং সিস্টেম, সোনার। বেশ, হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের, বেশ এই দাঁড়াও, আন্ডার ওয়াটার, জলের তলায় কোনো বস্তু আছে কি না সেটা জানার জন্য হাইড্রোফোনও কিন্তু ইউজ হয়, ঠিক আছে? হাইড্রোফোন বলে একটা পাওয়া যায় আমাদের যন্ত্র, সেটাতেও ব্যবহার করা হয়। বেশ, নেক্সট, ভারতের সবচেয়ে লম্বা রাস্তা কোনটি? ভারতের সব থেকে NH44। এই NH যারা কমেন্ট বলছি, যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানাও তো, এই NH44 এর আগের নাম কি ছিল? এর পুরোনো নাম ছিল একটা। যারা ভিডিওটা দেখছো কমেন্টে কমেন্ট করো, NH44 এর পুরোনো নাম কি ছিল?
বেশ, নেক্সট কোশ্চেন, বিসিসিআই। বিসিসিআই কত সালে স্থাপিত হয়েছিল? বিসিসিআই আগে বলো তো, বিসিসিআই কত সালে স্থাপিত হয়েছিল? 1928। ভেরি গুড, 1928 সালে ভারতবর্ষে প্রথম হকিতে মেডেলও পেয়েছিল, হকিতে প্রথম গোল্ড মেডেলও পেয়েছিল 1928 সালে। কিন্তু এই বিসিসিআর পুরো নামটা আমি জানতে চাই। বোর্ড অফ কন্ট্রোল ইন না বোর্ড অফ সেন্ট্রাল Board of Control for Cricket in India. বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ভেরি গুড, ভেরি গুড। বেশ, বিসিসিআই এখন কে চেয়ারম্যান কে আছে? রজার বিনি। না, মানে না। সৌরভ গাঙ্গুলি চেঞ্জ হয়ে গেছে, কে আছে? তো অমিত শাহ বেটা রজার বিনি। আমি জানি না কিন্তু কোশ্চেনটা, আমি কারেন্ট অ্যাফেয়ার্স জিরো। সচিব হ্যাঁ জয় সাউথের সচিব। হ্যাঁ হ্যাঁ, মানে সেক্রেটারি মনে হয়। বেশ, নেক্সট কোশ্চেন, করমণ্ডল বন্দর। এই যে করমণ্ডল, কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনা, করমণ্ডল একটা মানে পোর্ট আছে, সমুদ্র বন্দর আছে একটা, করমণ্ডল। এই করমণ্ডল সমুদ্র পোর্টটা কোথায় আছে? কেরালা। কর্ণাটক তামিলনাড়ু? ইয়েস, তামিলনাড়ু। তামিলনাড়ুতে আছে। এই মেয়েটা কিছু বলছে না কেন? বেশ, এই নেক্সট কোশ্চেন এই মেয়েটা বলবে। বেশ, নেক্সট কোশ্চেন হচ্ছে দুধসাগর জলপ্রপাত। দুধসাগর জলপ্রপাত যেটা বলছি, দুধসাগর জলপ্রপাত যেটা তোমার ওই ভুলে গেলাম, কর্ণাটক। ওই কর্ণাটক আর গোয়ার বর্ডারে আছে, কর্ণাটক আর গোয়ার বর্ডারে আছে। এই দুধসাগর জলপ্রপাত তোমরা দেখেছো চেন্নাই এক্সপ্রেস সিনেমাতে, দেখো নি? চেন্নাই এক্সপ্রেস সেই ব্রিজটা? যেখানটায়, হ্যাঁ বড় ব্রিজ। হ্যাঁ, বড় ব্রিজটা যেখানে একটা ওয়াটারফল দেখা যাচ্ছিল, ওটাই তো? যেরকম 3D ইডিয়টস এ তোমরা প্যাংগং লেক দেখেছো, প্যাংগং লেক লাদাখে আছে, তাই না? বেশ, এই যে দুধসাগর জলপ্রপাত, এই যে কর্ণাটক আর ওই গোয়ার মাঝে আছে, বর্ডারের মাঝে, এটা কোন নদীতে আছে দুধসাগর জলপ্রপাত? পারবে? মান্ডবী। কি নদী? মান্ডবী। ভেরি গুড, মান্ডবী। মান্ডবী নদীতে আছে। ভেরি গুড। নেক্সট কোশ্চেন, আয়তনের দিক থেকে, আয়তনের দিক থেকে ভালো করে শুনবে, আয়তনের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটা? প্রথম নয় কিন্তু, বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে আমরা যেন, তোমরা যেন রাজস্থান। সেকেন্ড নম্বর কোনটা বৃহত্তম? মধ্যপ্রদেশ। ভেরি গুড, মধ্যপ্রদেশ। সেকেন্ড নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। বেশ, নেক্সট আরাবল্লী। বেশ, আরাবল্লী পর্বত বলার আগে আমি বলি, আরাবল্লী পর্বত হচ্ছে সব থেকে কি পুরনো পর্বত, পুরাতন। পুরাতন। ভঙ্গিল পর্বত। ভঞ্জিল মানে হ্যাঁ, তুমি জানো ভঞ্জিল নাকি ভঞ্জিল? ভঙ্গিল না ভঞ্জিল? ভঙ্গিল। ভঙ্গিল, আচ্ছা ঠিক আছে। তো এই যে আরাবল্লী পর্বতের সব থেকে মানে সর্বোচ্চ শিখরের নাম কি? সর্বোচ্চ দোদাবতা। কি? দোদাবেতা। না, দোদাবেটা নয়, কারাকোরাম নয়। কারাকোরাম কি, কোথায় তুমি চলে আসছো? গুরু শিখর। হ্যাঁ, গুরু শিখর। গুরু শিখর। ভেরি গুড। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখর হচ্ছে গুরু শিখর। আমাদের প্রাচীনতম প্রাচীনতম পর্বত এগুলো। আর যেগুলো, যেটা হচ্ছে নবীনতম, সেটা কোনটা? হিমালয় পর্বতটা হচ্ছে নবীনতম, মানে নতুন। বেশ, এই আরাবল্লীটা হলো গুরু শিখর। আর আমাদের তুমি নীলগিরিটা হচ্ছে দোদাবেটা, যেটা কলকাতা পুলিশে এসছিল 2023-এ মনে হয় না 22-এ পরীক্ষা হলো, ওটা এসছিল না কলকাতা পুলিশের। তার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করতে হয়, দেখতে হয় যে কোনখান থেকে কোশ্চেন দিচ্ছে। নেক্সট কোশ্চেন, আন্দামান নিকোবরের, এই আন্দামান নিকোবর আছে না, আন্দামান নিকোবরের সর্বোচ্চ সিংহ কোনটা? সর্বোচ্চ সিংহ আন্দামান নিকোবরের। স্যাডেল পিক। ভেরি গুড, স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবরের সর্বোচ্চ সিংহ। এই যে আন্দামান নিকোবরে একটা আমাদের কি আছে গো? আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি আছে। ওই আগ্নেয়গিরিটার নাম কি? ব্যারেল আইল্যান্ডে আছে, ব্যারেন। ওকে, নেক্সট, এটা মেয়েরা বলতে পারবে। ডেমোক্রেসি ইজ দ্য পিপল, ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এটা কে বলেছিলেন? ডেমোক্রেসি ইজ দ্য বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, কে বলেছিল? বলো। আব্রাহাম লিঙ্কন। আব্রাহিম লিঙ্কন। ভেরি গুড, ভেরি গুড। বেশ, মেয়েরা বলবে এটা, এটা মেয়েরাই বলবে, কেউ বলবে ছেলেরা বলবে। ইংলিশ খান নামে কে পরিচিত ছিল? জাহাঙ্গীরের দরবারে এসেছিল, জাহাঙ্গীর না, জাহাঙ্গীরের দরবারে এসেছিল। ইংলিশ খান নামে কে পরিচিত? ইংলিশ খান আমাদের দেশের নয় কিন্তু, সে ইংল্যান্ড থেকে এসেছিল, তাও বলে দিলাম। হ্যাঁ। ইংলিশ খান নামে। আমি একটু হিন্ট দিচ্ছি, উইলিয়াম। উইলিয়াম কি?
তার মানে তোমরা জানোই না, তার মানে মনে পড়ছে কি, তার মানে তোমরা জানোই না, মেয়েরা তার মানে জানোই না। নামটা মনে নেই। হ্যাঁ, তো উইলিয়ামটা বলার পরও তুমি যদি ধরতে না পারো তাহলে তুমি নামটা জানো না। উইলিয়াম হকিন্স। হকিন্স। উইলিয়াম হকিন্স। বেশ, নেক্সট, এই যে জল দূষণ কি দ্বারা মাপা হয়, এটা বলে দিচ্ছি। এটা একটু আলাদা ধরনের কোশ্চেন, বলে দিচ্ছি। জল দূষণ বিওডি দ্বারা মাপা হয়। বিওডি মানে হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন একটা জল, মানে অনেক সময় দেখবা নদীর জল পর্যবেক্ষণ করতে আসে লোক, তাই না? এই নদীর জলটা ভালো হয়ে আছে কি খারাপ হয়েছে সেটা কি দেখেন, জলের কি দেখে? অক্সিজেন। অক্সিজেন ডিমান্ড দেখে, অক্সিজেন ঠিকঠাক আছে কিনা জলের পরিমাণ, ঠিক আছে জলে। ওকে, নেক্সট, এটা খুব ভালো কোশ্চেন। কোন রোগকে জলক বলা হয়? জলক রোগ মানে মানে কি? চোয়াল। লক মানে কি? লক মানে বন্ধ হয়ে যাবে, কোনো নড়াচড়া হবে না। কোন রোগকে জলক রোগ বলা হয়? কে বলবে কোন রোগটাকে বলা হয়? পারবে? কোন রোগকে বলা হয়? জানি ওই ওই বলে, মানে হাত পা কেটে গেলে বলে ওটা ইনজেকশনটা করলিস নাহলে হয়ে যাবে কি বলে? ইনফেকশন। ইনফেকশন দিয়ে হয়, হ্যাঁ, টিটেনাস হয়। টিটেনাস রোগটাকে বলা হয় লক জ, মানে জলক। সম্মিলিত জাতিপুঞ্জের কতগুলি, নেক্সট কোশ্চেন, এটা সম্মিলিত জাতিপুঞ্জ যেটা 7th অক্টোবর নাকি? 7th অক্টোবর না? না 7th অক্টোবর নয় তো, 24 অক্টোবর হয়। 7th অক্টোবর, 7th এপ্রিল তো মনে হয় ডাক্তার দিবস পালন করা হয়। স্বাস্থ্য দিবস না ডাক্তার দিবস? ডাক্তার না স্বাস্থ্য দিবস মনে হয়। এই যে সম্মিলিত জাতিপুঞ্জ যেটা মানে স্থাপিত হয়েছিল, মানে ইউএন, 24 অক্টোবর 1945 সালে। এই ইউএন এর কতগুলো সরকারি ভাষা আছে? ইউএন এর কতগুলো সরকারি ভাষা আছে? কতগুলো আছে? 6টি আছে, 6টি। আর ওর কতগুলো আছে পার্মানেন্ট মেম্বার? কটা? 5টা আছে। নেক্সট কোশ্চেন, হিন্দু মুসলিমের অ্যাম্বাসেডর কাকে বলা হয়? এই বেশ আমি বলছি, এই যাকে এটা বলা হয়, এটা কে ওকে দিয়েছিল জানো এই টাইটেলটা? আমাদের সরোজিনী নাইডু। হিন্দু মুসলিমের অ্যাম্বাসেডর কাকে বলা হয় মেয়েরা বলবে? কে? পাকিস্তানের লোক বলো। মোহাম্মদ কে? বলো বলো বলো। ভুল হয়ে যাবে, পারবো না, তা বলার চেষ্টাও করে না। মোহাম্মদ আলী জিন্নাহ। তো তোমরা পারবা কোনটা? সবই তো চোখ বন্ধ করছো না, চোখ খুলে পারবা কোনটা? বেশ, নেক্সট, পান্না খনি। পান্না যেটা ডায়মন্ডের জন্য ফেমাস, পান্না খনিটা কোথায় আছে? পান্না খনি, ছেলেরা বলো, পান্না খনিটা কোথায় আছে? না, মধ্যপ্রদেশ। হ্যাঁ, মধ্যপ্রদেশে আছে পান্না খনি। পিছনে যে প্রদীপ একবারে চুপ করে বসে আছে, কিছু বলেই না, মানে ও দেখছে কি হচ্ছে সব। নেক্সট, লাস্ট কোশ্চেন, ভারতবর্ষে প্রথম কে বিজ্ঞানে, এটা তো মেয়েরা বলতে পারবে, ভারতবর্ষে প্রথম বিজ্ঞানে কে নোবেল পুরস্কার পেয়েছিল? কে? সিবি রমন। কত সালে বলতে পারবে? হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি আজকে ভাবো বাড়িতে, কালকে বলবে এসে আবার ভিডিওতে। কত সালে? 1930 সালে। 1930 সালে, ঠিক আছে? 1930। আমার হাসি চলে এলো। বেশ, 1930 সালে। আর এই যে সিবি রমন যে পেয়েছে না, সিবি রমন রামান এফেক্টের জন্য পেয়েছিল। আর এর যেদিন রামান এফেক্ট তৈরি করেছিল 1928 সালের 28শে ফেব্রুয়ারি, 1928 সালে 28শে ফেব্রুয়ারি, তার জন্য আমাদের 28শে ফেব্রুয়ারি ওই দিনটা কি দিন পালন হয় গো? বিজ্ঞান দিবস। ভেরি গুড, বিজ্ঞান দিবস পালন করা হয়, ঠিক আছে? বেশ, তাহলে আর কোশ্চেন নেই, এই কটা কোশ্চেনই ছিল। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক তো করো না, যদি ইচ্ছা হয় লাইক করিও, আর সাবস্ক্রাইব করে দিও, কারণ পিডিএফ পেয়ে যাবে। এরপরে যে ভিডিওগুলো আসবে এর সব পিডিএফই তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, ভিডিওটা এই পর্যন্তই থাক।